2024 সালের ভয়াবহ বন্যা এবং 25-এর জলাবদ্ধতায় নোয়াখালীর বেশিরভাগ সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ। কবিরহাটের বিভিন্ন সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা সামান্য বৃষ্টিতে ডুবে গিয়ে চরম জনদুর্ভোগ ও নিয়মিত দুর্ঘটনার কারণ হচ্ছে। সংস্কারবিহীন এ সকল সড়ক পারাপারে প্রতিনিয়তই পোহাতে হচ্ছে ভোগান্তি। মোহাম্মদ সেলিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। কবিরহাট উপজেলা ৩ নম্বর ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া জনতা বাজার থেকে ভুইয়ারহাট হয়ে সুন্দরপুর এবং ধর্মপুরের রহমতনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কে জমে থাকা পানি আর খানাখন্দে রূপ নিয়েছে মরণ ফাঁদে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী কোমলমতি শিক্ষার্থী, গর্ভবতী নারীসহ রোগীরা। আমাদের গাড়ি ঘোড়া নষ্ট হইতেছে, যাত্রীরা কষ্ট পাইতেছে, গাড়ি উল্টি যার, ভাঙ্গি যার। প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী, কেজি স্কুলের ছাত্রছাত্রী, মাদ্রাসার ছাত্রছাত্রী উক্ত রাস্তা দিয়ে চলাফেরা করে, তাদের ভীষণ অসুবিধা হয়। এই রাস্তা দিয়ে একজন রোগী নিয়ে মাঝদি শহরে যাওয়ার মতো পরিবেশ নেই। রাস্তাটা বেহাল একটা দশা, আমরা খুবই ভোগান্তিতে আছি। সোনাপুর মাইজদি থেকে যে মালামালগুলো আনি, ভাড়া বাবদ অনেক ব্যয় হয়। এলজিইডির জেলা এবং উপজেলা সকল পর্যায়ের কর্মকর্তাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। গুরুত্বপূর্ণ সড়ক অগ্রাধিকারের ভিত্তিতে সংস্কারের আয়তায় আনা হবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। যেসব সড়কগুলো অতি জনগুরুত্বপূর্ণ এবং বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা সেই সব সড়কগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে আমরা মেরামত কার্যক্রম হাতে নিয়েছি। আশা করি আমরা খুব দ্রুতই এগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো। শিক্ষা ও বাণিজ্যিক অবকাঠামো টিকিয়ে রাখতে দ্রুততম সময়ে এই অঞ্চলের সড়ক সংস্কারে বর্তমান সরকার ও কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দেখতে চান নোয়াখালীবাসী। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।